फ्रेंड्स नमस्कार तुम्हारे सकल के नतून एक भिडियोते स्वागत जानाई এবং এখানে তোমাদের WBSSC সেকেন্ড SST 2025 এর সংস্কৃতের আজকের প্রত্যয় নিয়ে একটা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে যেখানে 30 প্লাস কোশ্চেন রয়েছে তোমাদের সঙ্গে সেটি আলোচনা করব এবং কোশ্চেনগুলো পুরোটা দেখতে থাকো আশা করি কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে বা এই রকম ধরনের বিভিন্ন রকম প্র্যাকটিস সেট করতে থাকলে অনেকটা অভিজ্ঞতাও বাড়ে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে A to Z ভিডিওটি দেখো এবং আশা করি তোমাদের অনেকগুলো দিকে মানে এই প্র্যাকটিস সেটে উপকার হতে পারে ঠিক আছে তো চলো বেশি না ভাড়বকে প্র্যাকটিস সেটটি দেখি অর্থাৎ কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে আসবে তোমরা যে যার উত্তরগুলি করতে থাকো ঠিক আছে চলো তো প্রথমে দেখো তোমাদের প্রথমে আসে তোমাদের প্রত্যয় কয় প্রকার ঠিক আছে তো প্রত্যয় দেখো এখানে কি বলা আছে আরও একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ এবারে বলো প্রত্যয় প্রত্যয় কয় প্রকার প্রত্যয় হচ্ছে এক প্রকার দু প্রকার তিন প্রকার চার প্রকার তো আমরা জানি প্রত্যয় হচ্ছে দু প্রকার ঠিক আছে তদ্ধিত প্রত্যয় আর কৃৎ প্রত্যয় এবং এছাড়াও আরও একটা প্রত্যয় রয়েছে যেমন স্ত্রী প্রত্যয় তো সাধারণত প্রত্যয়কে ধরা হয় দুভাগে ঠিক আছে তদ্ধিত প্রত্যয় আর কৃৎ প্রত্যয় চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখো নিচের কোনটি স্ত্রী প্রত্যয় ঠিক আছে এখানে চারটা অপশান দেওয়া আছে নিচের কোনটি স্ত্রী প্রত্যয় টাপ যৎ ঠক লপ ঠিক আছে তো কি না নিচের মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় তাহলে টাপ যৎ ঠক লপ তো এখানে স্ত্রী প্রত্যয় যৎ প্রত্যয় ঠক প্রত্যয় লপ প্রত্যয় এগুলো তো কৃৎ প্রত্যয় তাই না তো এগুলো কৃৎ প্রত্যয়ের মধ্যে পড়ছে এই তিনটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর তাহলে কোনটা না এইটা হচ্ছে স্ত্রী প্রত্যয় ঠিক আছে তো তারপরে চলো তৃতীয় কোশ্চেনটা দেখে নাও কী আছে নিষ্ঠা প্রত্যয় হলো তবতু আচ্ছা নিষ্ঠা প্রত্যয় কী বলছে নিষ্ঠা প্রত্যয় হচ্ছে তবতু মানে কয়ত ও তবতু প্রত্যয় তবতু ও লব প্রত্যয় এবং তা ও লব প্রত্যয় আর টাপ ও তবতু প্রত্যয় তো দেখো নিষ্ঠা প্রত্যয় কোনটা আমরা জানি নিষ্ঠা প্রত্যয় হচ্ছে কয়ত প্রত্যয় ও তবতু প্রত্যয় তার মানে 1 নম্বর অপশানটা ঠিক হবে ঠিক আছে এরপর দেখো নেক্সট কী দেওয়া আছে দেখো কয়ত প্রত্যয় ব্যবহৃত হয় কর্মবাচ্যে ও কর্তৃবাচ্যে কর্মবাচ্যে ও ভাববাচ্যে কর্তৃবাচ্যের অতীতকালে কর্ম ও কর্তৃবাচ্যের অতীতকালে এবং তাহলে কোনটা হবে না কয়ত প্রত্যয় ব্যবহৃত হয় বলো কর্মবাচ্যে ও ভাববাচ্যে তাই তো এটা আমরা সকলেই জানি যে কয়ত প্রত্যয় ব্যবহৃত হয় কর্মবাচ্যে ও ভাববাচ্যে আচ্ছা তোমাদের আমি একটা কথা বলে রাখি এই মুহূর্তে যে তোমরা ভিডিওটিকে কিছুক্ষণ দেখা করে স্কিপ করে দাও কিসের জন্য ভিডিওটি বলতে কি এটা তোমরা আশা করি কোশ্চেনগুলো দেখতে থাকলে খুব ইম্পর্টেন্ট তোমাদেরই জন্য খুব ইম্পর্টেন্ট তো চলো 5 নম্বর কোশ্চেনটা দেখে দেখো দ্বিযুক্ত কয়ত ইহার পরিনিষ্ঠ রূপ মানে দ্বিযুক্ত কয়ত করে কোনটা হবে দৃষ্ট হবে দ্বিত্ব হবে দীর্ণ হবে দিক্তা হবে ঠিক আছে তাহলে কোনটা হবে কোন অ্যান্সারটা সঠিক না দীর্ণ এই দীর্ণ হবে দৃষ্ট হবে না কিন্তু এখানে আমরা এইটা ভুলটা করে থাকি যে দ্বিযুক্ত কয়ত সমান দৃষ্ট ঠিক আছে এটা হয়তো আমি যখন কোশ্চেনটা স্ক্রিনে দিই তখন হয়তো তোমাদের এটাই মনে হচ্ছিল কিন্তু এখানে উত্তরটা হবে দীর্ণ ঠিক আছে তো দেখো এবং নেক্সট দেখো এখানে কি বলা আছে যে মদযুক্ত কয়ত ইহার পরিনিষ্ঠ রূপ মন্ন মত্ত মত্ত মক্ত এখন দেখো সবগুলোর প্রায় মদযুক্ত কয়ত করে মন্ন হতে পারে ঠিক আছে মত্তও হতে পারে মত্ত কোনটা সঠিক তোমাকে সেটা বলতে হবে এটা হচ্ছে মত্ত হবে 1 সেকেন্ড এটা হলো মত্ত হবে ঠিক আছে তাহলে মদযুক্ত কয়ত করে কোনটা হবে না মত্ত এবার বলবে যে দাদা মদযুক্ত যে মন্নটা আছে সে মন্ন কিসে হয় ঠিক আছে তো আমি এইটা হচ্ছে তোমাদের একটু পরে আলোচনা করছি এবং নেক্সট কোশ্চেন দেখো হালুম শব্দটির মূল ধাতু অর্থাৎ হালুম শব্দটির মূল ধাতু কোনটা হবে হন হবে হি হবে হা হবে হাত হবে তো বলো তোমরা বলো কমেন্ট সেকশনে বলো তোমরা কোনটা সঠিক এই 7-এর দাগটা তোমরা নিজেরা করবে ঠিক আছে 7-এর দাগটা বাকি থাকলো তোমাদের জন্য এটা মূল ধাতু আমরা জানতে চাই চলো তারপরে কিছু দেখো ভঙ্তুমের মূল ধাতু হচ্ছে ভঙ্গ আছে ভঞ্জ আছে ভঙ্গ আছে আরটা কি আছে না ভক্ত আছে তাই তো তাহলে এখানে কোনটা সঠিক হবে বলো এখানে ভঙ্তুমের মূল ধাতু কোনটা ভঞ্জ ঠিক আছে তো আমরা জানি মানে এই ভঙ্তুম কথাটার অর্থ কি ভাঙ্গা
তাহলে এখানটায় দেখো কোনো কথাটার মিনিং কি দাঁড়াচ্ছে ভাঙা বলে, একমাত্র ভঞ্জন কথার অঙ্ক জানি যে ভাঙা, তাই তো ভাঙা। তাহলে এটা 8-এর দাগে উত্তর হবে। তারপরে কি আছে, মানে এই ভঞ্জযুক্ত তুমুন করে ভঙ্গতুম, ভঞ্জযুক্ত তুমুন করে তো ভঙ্গতুম হয়, তাই না? তাহলে ভঙ্গতুম হয়েছে। এরপর দেখো এবার 9 দাগে কোশ্চেন দেখো কি বলেছে, যে যুক্ত পূর্বক যুক্ত লপ, অর্থাৎ পূর্বক ধাতুর লপ প্রত্যয় করলে কি হবে? অবৃত্ত, আবৃষ্ট, আবৃত্ত, আবৃত্ত। এখানে দেখো বানানের একটু গলযোগ দেখা দিয়েছে তোমাদের, ঠিক আছে? তো এখানে ঘর দাগে দেখো বয়রি তয় জফলা, আবৃত্ত আছে। তো এখন তোমরা বলো লপ প্রত্যয় আছে, জফলা আছে, ঠিক আছে? তার মানে কোনটা হবে? জফলাটাই হবে। তার মানে আমি তাহলে খ আর গ অপশানটাকে বাদ দিলাম। ক হচ্ছে অবৃত্ত আর নিচের দেখো ঘ হচ্ছে আবৃত্ত। তাহলে অবৃত্ত হবে না, কারণ পূর্বক বলেছে, ঠিক আছে? তো এখানে ঘর দেখে অ্যান্সারটা সঠিক। এবার 10 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, না নিমন্ত্র শব্দের মূল ধাতু হলো, কি বলছে, যে নিমন্ত্র শব্দের মূল ধাতু হলো নিমন্ত্রণ, নিমন্ত, মন্ত্র আর মন্নত্র, তাই তো? তো নিমন্ত্র শব্দের মূল ধাতু কোনটা? নিমন্ত্র শব্দের মূল ধাতু বলো, বলো তোমরা বলো, নিমন্ত্র শব্দের মূল ধাতু কোনটা? নিমন্ত্রণ। নিমন্ত্রণ কথাটা কি বলো তো? এটা তো জাস্ট মিনিং দেওয়া আছে, তাই না? তো এটা নয়, এটা হবে না। তাহলে নিমন্ত, মন্ত্র আর মন্নত্র, তাহলে কোনটা হবে? এখানে মন্ত্র হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? তারপর দেখো 11 দাগের কোশ্চেন দেখো কি বলছে, যুক্ত রুহ ধাতু যুক্ত লব প্রত্যয় করলে হবে। তাহলে আছে, রুহ ধাতু, লব প্রত্যয়, তাহলে কোনটা হবে এখানে বলো? আচ্ছা 1 সেকেন্ড তোমাদের বলে দিই একটা জিনিস, এখানে আমার কোশ্চেনে টাইপ করার সময়, ঠিক আছে? তো আরুহ যেটা না, এই যে এইখানটায় হয় জফলা হবে, ঠিক আছে? এইবারে বলো কোনটা হবে, কারণ অরুহ তো হবে না, আরুহ তো হবে না, আর আরোহিত হবে না, ঠিক আছে? তো যুক্ত রুহ ধাতু আর লব প্রত্যয় করলে পূর্বক আছে, এখানে পূর্বক চিহ্ন হবে, ঠিক আছে? এখানে পূর্বক চিহ্ন হবে, পূর্বক রুহ ধাতু আর লব প্রত্যয় করলে আরুহ, আরুহ আর আরু আছে, মানে এই তাহলে গদ দাগে অপশানটা সঠিক, কারণ লব প্রত্যয় জফলা আছে, রুহ ধাতু পূর্বক, ঠিক আছে? তো চলো তারপরে কি বলেছে, 1 সেকেন্ড, তারপরে কি বলেছে দেখো, যে চুরিযুক্ত অনিয় করলে কি হবে? এখানে এখানে চুরি নয়, এখানে জাস্ট চোর হবে, চুর হবে, ঠিক আছে? বোঝা গেল? মানে 1 সেকেন্ড, এই যে এখানে এই কোশ্চেনটা আছে না, মানে জাস্ট এখানে চুর যুক্ত, তাহলে চুর যুক্ত অনিয় করলে কি হবে? চৌরনীয় হবে না চৌরনীয় হবে? মানে অ্যাকচুয়ালি দেখো এখানে সবগুলো একই ভাষায় দাঁড়া হয়েছে। ক খ দেওয়া আছে চৌরনীয়, আর হচ্ছে গ হচ্ছে চূরণীয়, এবং ঘ দেখা আছে চৌরনীয়, তাই না? তাহলে বলো কোনটা হবে? এখানে চৌরনীয় হবে না চৌরনীয় হবে, না চূরণীয় না চৌরনীয়? তো এখানে রাইট অপশান হচ্ছে ঘর দাগে, অর্থাৎ চুর যুক্ত অনিয় করে চৌরনীয়, ঠিক আছে? তারপরে দেখো 13 দাগের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনগুলো আশা করি তোমাদের অনেকটাই ইম্পর্টেন্ট হবে, তো তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার এখানে কী বলেছে দেখো, কীটপত্তয় কয় প্রকার? তো বলো কীটপত্তয় কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। কীটপ্রকার কয় প্রকার? কীটপ্রকার কয় প্রকার বলতে পারো? বলো কীটপ্রকার হচ্ছে 5 প্রকার। কী কী সেটা তোমরা বলবে, ঠিক আছে? কী কী সেটা বলো, কীটপত্তয় যে 5 প্রকার সেটা কী কী? আমরা জানি যে কীটপত্তয় 5 প্রকার, সেটা হচ্ছে তব্য, ঠিক আছে? তব্য, অনিয়, নথ, আর কি নথ, যথ, আর কপ, তাই তো? তাহলে আমরা জানি যে তব্য, অনিয়, নথ, যথ, কপ। তব্য, অনিয়, নথ, যথ, কপ, এই পাঁচটি যে প্রত্যয় আছে, এটি হচ্ছে 5টি প্রত্যয়কে কীটপত্তয় বলা হয়। আচ্ছা এরপরে কোশ্চেন দেখো, যে বধযুক্ত, 1 সেকেন্ড, এরপরে দেখো কোশ্চেন দেখো, বধযুক্ত তা এর পরিনিষ্ঠিত রূপ হলো উক্তা, উদক্তা, উক্ত, উদ্দিতা, ঠিক আছে? তাহলে বধযুক্ত তা করে কি হয়? আচ্ছা বলো তো আমাকে, বধযুক্ত কয়তো করে কি হয়? ঠিক আছে, তোমাদের জন্য যারা এক্ষুনি আমার কমেন্ট সেকশানে কমেন্ট করো, ঠিক আছে, যে বধযুক্ত, মানে এখানে যদি বধযুক্ত তা নয়, জাস্ট দেওয়া আছে বধযুক্ত কয়তো প্রত্যয়,
এই কয়তা প্রত্যয় করে কি হবে সেটা তোমরা কমেন্ট সেকশানে বলো আমাকে, ঠিক আছে? আমি এই উত্তরটা করছি। বযযুক্ত কয়তা এর পরিনিষ্ঠিত রূপ হচ্ছে উক্তা, উদ্যোক্তা, উক্ত আর উদিতা। কোনটা হবে বলো তো? কোনটা হবে? বযযুক্ত তা করে উদিতা হবে, ঠিক আছে? বযযুক্ত তা করে উদিতা। এবারে তোমরা বলো বযযুক্ত কয়ত করে কি হবে? আর একটা তোমাদের উষিতা, ঠিক আছে? উষিতা যেটা আছে, এই উষিতাও কমেন্ট সেকশনে বলো উষিতাকে ভাঙলে কোন প্রত্যয় হচ্ছে আর কোন ধাতু, ঠিক আছে? তো চলো তারপর 15 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, যে ই যুক্ত তুমুন করে কি বলেছে দেখো, যে ই যুক্ত তুমুন করলে ইতুন, এতুম, অতুম, ইতুম। আচ্ছা, মানে ই যুক্ত তুমুন করলে হবে কোনটা হবে? ই যুক্ত তুমুন করলে বলো, ই যুক্ত তুমুন করলে হবে এতুম, তাই না? ই যুক্ত তুমুন করলে এতুম প্রত্যয় হবে, সরি এতুম পরিনিষ্ঠিত রূপ হবে, ঠিক আছে? তো এরপরে 16 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই, চলো। আচ্ছা, বিযুক্ত ক্যাপ, এখানে ক্যাপ করা আছে, ঠিক আছে? তো এখানে ক্যাব হবে না, এটা স্পেলিং মিস্টেক, ঠিক আছে? তো ক্যাব নয় কপ, মানে এই আকারটা বাদ দিয়ে দেবে, বুঝা গেল? জাস্ট এখানে আকারটা বাদ দিয়ে দেবে, এই আকারটা বাদ হবে, জাস্ট কপ হবে। বিযুক্ত কপ করে কি হয়? তো বলো, বর্জ্য আছে, বৃত্ত আছে, বার্জ্য আছে, বর্জ্য আছে, তো কোনটা হবে সঠিক অ্যান্সার? না, বৃত্ত, ঠিক আছে? বিযুক্ত কপ করে বৃত্ত। এরপর দেখো 17 নম্বর কোশ্চেনে কী বলা আছে তোমাদের। আচ্ছা দেখো 17 নম্বর কোশ্চেনটা দেখো কী আছে, কালিক পত্রীর নিষ্পন্ন পদ হলো, কালিক পত্রীর নিষ্পন্ন পদ হলো কালযুক্ত ঠক, কাল ভাব, তবে কি আছে কালযুক্ত অন আর কালোযুক্ত অন। আচ্ছা, এই কালিক যে আছে, কালিক পত্রকে ভাঙলে কি হয়? এটা যদি করা হয় তাহলে এটাতে হবে কালে ভাবো, তাই না? এটাতে করলে হবে কালো ভাবো, কালে ভাবো করতে হবে এক, আর নয়তো কী করতে হবে না কালযুক্ত ঠং। তাহলে দেখো কালযুক্ত ঠং কোথায় আছে? আচ্ছা, এখানে আছে। কালযুক্ত ঠং করলে কালিক হবে। কিন্তু যদি এখানে কালে ভাবো থাকতো তাহলে কোনটা হতো? দেখো কালে ভাবো থাকলে, ধরো এই সাপোজ এই অপশানটা দেওয়া আছে কালে ভাবো, এই কালে ভাবো থাকলেও এখানে কিন্তু যে কোনো একটা অপশানই রাইট হবে, দুটো অপশান কোনোদিনও রাইট হয় না, ঠিক আছে? কারণ কালযুক্ত ঠক করলেও কালিক আর কালে ভাবো করলেও কালিক, বাট এখানে কাল ভাবো আছে, এখানে কালযুক্ত অন আছে, কালযুক্ত অন আছে, ঠিক আছে? এবারে এইখানে এই প্রথমেরটাই বিসর্গ থাকছিল না, আর এখানটায় বিসর্গ থাকবে, ঠিক আছে? এরকম একটা অপশান সাজানো ছিল। তো যাই হোক, চলো তারপরে কোশ্চেনটা দেখো, মতিযুক্ত মতুবের পরিনিষ্ঠিত রূপ কী হবে? মতিযুক্ত মতুব বলো, তোমরা বলো, মতিযুক্ত মতুব করে পরিনিষ্ঠিত রূপ কী? মতিমান, মতিমত, মতামত, তাই তো? তাহলে কোনটা হবে না মতিযুক্ত মতুবের পরিনিষ্ঠিত রূপ হচ্ছে মতিমান হবে, তাই তো? কারণ এছাড়া আর তো কোনো কিছুই নেই, মতুব যুগ থেকে মতিমান, ঠিক আছে? মতুব থেকে মতিমান। তাহলে এই মতুব পত্রের আর কিছু উদাহরণ তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, যে মতিমান অর্থাৎ লাস্টেই মান আসছে, ঠিক আছে? সেই কথাটা দিয়ে মতুব পত্রের সঙ্গে লিঙ্ক করে কমেন্ট সেকশানে করো, এটা তোমাদের জন্য টাস্ক থাকলো। চলো তারপরে 18-19 নম্বর কোশ্চেন দেখো, ধীমান শব্দস্য অর্থ। তাহলে কি বলেছে, যে ধীমান শব্দটির অর্থ মূল ধাতু লেখো। আচ্ছা, ধীমান শব্দটির মূল ধাতু হলো ধীমান, ধীমাত, ধি, ধি। তাহলে কোনটা হবে বলো? ধীমান হবে। ধীমান শব্দটির মূল ধাতু ধীমান তো কোনোদিনও হবে না, ধীমা তো নয়। তাহলে এই নিচের দুটো অপশানের মধ্যে দেখো, ধয় দীর্ঘই আছে, ধয় হর্ষই হবে, কোনটা হবে? ধয় দীর্ঘই যখন এখানটাও আছে তাহলে এখানটাও ধয় দীর্ঘই হবে, ঠিক আছে? আচ্ছা চলো তারপরে 20 নম্বর কোশ্চেন দেখা আছে। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অ্যাকচুয়ালি লাইক কমেন্ট করে দিও এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আচ্ছা, তারপরে কি আছে, যে সৈত্রী শব্দটির মূল ধাতু, সৈত্রী শব্দটির মূল ধাতু হচ্ছে সৈত্রী, সৈত্রী, সৈত্রী। আচ্ছা, সবগুলোতে সৈত্রী আছে, তাই তো? তাহলে বলো কোনটা হবে? যে সৈত্রী শব্দটির মূল ধাতু হচ্ছে এই সৈত্রী হবে, তাই তো? কারণ এখানে হর্ষই থাকবে আর তয় দীর্ঘই, তয় রি আছে, তো ওই পাশে যে প্রত্যয় আছে তার সঙ্গে মিলিত হয়ে ওখানে দীর্ঘই করা হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথম অপশান হবে। তাহলে কোনটা হলো না সৈত্রী শব্দটির মূল ধাতু হচ্ছে সৈত্রী, ঠিক আছে?
21 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, তনয়যুক্ত টাপ এর পরিণত রূপ হলো। আচ্ছা টাপ পদটা হচ্ছে, টাপে হচ্ছে স্ত্রী প্রত্যয়, তাই তো? তাহলে টাপ কি না, টাপ হচ্ছে স্ত্রী প্রত্যয়, সে টাপ হচ্ছে একটা স্ত্রী প্রত্যয়, ঠিক আছে। এই টাপটা কি, তার 1 সেকেন্ড, কি একটা হচ্ছে। আচ্ছা টাপ হচ্ছে স্ত্রী প্রত্যয়, বোঝা গেল। তাহলে এখানে স্ত্রী প্রত্যয় উদাহরণ হবে, তো এখানে সবগুলো উদাহরণ দেখো স্ত্রী উদাহরণ দেওয়া আছে, মানে স্ত্রীলিঙ্গের উদাহরণ। তনয়, ঠিক আছে, তনয় দেওয়া আছে, তনয়, সব তনয়া, তনয়া, ঠিক আছে। তো বলো কোনটা হবে, এটা কি তোমরা করবে বলো? আচ্ছা তো এখানে রাইট অপশান তনয়যুক্ত টাপে পরিণত রূপ হচ্ছে তনয়া, ঠিক আছে। চলো বলে দিচ্ছি তোমাদের। 22 নম্বর কোশ্চেন দেখো, নিচের মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়? কোশ্চেনটিকে মার্ক করবে, ঠিক আছে, কোনটি স্ত্রী প্রত্যয় নয়। এখানে বলছে নিচের মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়। তাহলে দেখো ইপ, ইপ কোন প্রত্যয়? কীট প্রত্যয়। টাপ স্ত্রী প্রত্যয়, সরি ইপ হচ্ছে স্ত্রী প্রত্যয়, ভুল বলা হয়ে গেল, 1 সেকেন্ড। ইপ হচ্ছে স্ত্রী প্রত্যয়, টাপও হচ্ছে স্ত্রী প্রত্যয়, সব কয়টি মানে এইগুলো কথা, মানে এই তো প্রথমে বাদ যাচ্ছে। আর যত মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কীট প্রত্যয়, এটা হচ্ছে কীট প্রত্যয়। তাহলে কোনটা অপশানটা হবে বলো? না যত, তাই তো। 23 মার্কের কোশ্চেন দেখো, 23 নম্বরের কোশ্চেন দেখো, প্রাতিপদিকের সাথে যুক্ত হয়। আচ্ছা এইবারে বলে দিয়েছি তোমাদের, এবারে কিন্তু টপিক মানে ইম্পর্টেন্ট যেগুলো জানা দরকার সেইগুলোর উপরে একটা প্র্যাকটিস তৈরি করা আছে প্রশ্নগুলো, ঠিক আছে। তো প্রাতিপদিকের সাথে যুক্ত হয় কীট প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, স্ত্রী প্রত্যয়, খ ও গ। তাহলে বলো কোনটা হবে? কীট প্রত্যয় মানে প্রাতিপদিকের সাথে যুক্ত হয় কোন প্রত্যয় বলো? প্রাতিপদিকের সাথে যুক্ত হয় কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হচ্ছে প্রাতিপদিকের সাথে যুক্ত হয়, ঠিক আছে। এটা মনে রাখতে হবে তোমাদের, যে প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয় তদ্ধিত প্রত্যয়। এরপর দেখো কীট প্রত্যয় হলো, কীট প্রত্যয় কী বলেছে না, কয়ত, তুমুন। আচ্ছা কীট প্রত্যয়গুলো হলো তোমাদের আগে যেগুলো বলেছিলাম, যে তব্য, অনিয়ন, অযত, কপ, এই কটি হচ্ছে কীট প্রত্যয় উদাহরণ, মানে 5টি, ঠিক আছে। বাকিগুলো নয়, বাকিগুলো নয় না, মানে এই 5টিকে মূলত আমরা কীট প্রত্যয় বলে থাকি। তো এখানে দেখো তব্য, অনিয়ন, অযত, কপ 3 নম্বর অপশানে রয়েছে, ঠিক আছে। তাহলে 24 হচ্ছে এইটা, মানে কীট প্রত্যয় হলো এই 5টি, ঠিক আছে। তো এরপর দেখো কী বলা আছে, যে কাল, সময়, বেলা, যোগে যে প্রত্যয় হয়। কাল, সময়, বেলা, যোগে যে প্রত্যয় হয়। আচ্ছা এখানে কি বলছে না, তা আছে, তুমুন আছে, কয়ত প্রত্যয়, তবতু প্রত্যয়। তো বলো কোনটা হবে, কোনটা হবে, কোনটা কোনটা? কাল ও সময়, আচ্ছা আগে 7 তোমাদের করতে দেওয়া ছিল, আর এই 7 আর একটা 25, ঠিক আছে। এই 7, 25 তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করো। আচ্ছা এরপর দেখো যে গত্তা শব্দটিতে যে প্রত্যয় যোগে, এখানে মোট বলে দিই, মোট 5টা তোমাদের আমি করতে দেবো, ঠিক আছে। মানে তোমরা কমেন্ট সেকশনে করবে নিজেরা, না হলে তোমাদের শেখাটা কী হবে বলো? আচ্ছা এখানে দেখো গত্তা শব্দটিতে যে প্রত্যয় যোগে রয়েছে, গত্তা কোনটা? কি গমযুক্ত তা করে গত্তা বলো? গত্তা মানে কি অ্যাকচুয়ালি, গত্তা মিনিংটা কি হবে না, গেছিল, গম ধাতু, তাই না? গম ধাতু হচ্ছে মানে যাওয়া হোক বা আসা হোক, ঠিক আছে। তাহলে গম ধাতু, তাহলে এখানে কোনটা হবে? গমযুক্ত তা করে গত্তা, যে প্রত্যয় যোগে হয়েছে গমযুক্ত তা করে গত্তা। তাহলে চলো তারপরে কোশ্চেনটা কী আছে, 27 কী আছে, দগ্ধুম। দগ্ধুম শব্দটির মূল ধাতু হলো কোনটা? দগ্ধি আছে, দুগ্ধ আছে, দৈহি আছে, দুহ আছে। তো আশা করি তোমরা সকলেই জানো, দগ্ধি হোক দুগ্ধ হোক এই দুটো অপশনের মধ্যে কোনোটি হবে না। দহি ধাতু আছে আর দুহ ধাতু আছে। দহি ধাতু আছে কি বলো? তাহলে দুহ মানে দধি দুগ্ধম দুহতি, মানে সেই যে সেটা মনে করো, ঠিক আছে। তাহলে দগ্ধুমে এখানে কোনটা হবে? দগ্ধুমে দুহ ধাতু, ঠিক আছে। দুগ্ধম দহন, মানে দুগ্ধম কি দুধ আছে, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, 1 সেকেন্ড। আচ্ছা বাস, এবারে বলো 28 দাগের কোশ্চেনটা কি আছে, যে উপসর্গহীন ধাতুতে কি বলা আছে, উপসর্গহীন ধাতুতে যে প্রত্যয় যুক্ত হয়। উপসর্গহীন ধাতুতে কোন প্রত্যয় যুক্ত হয়? হ্যাঁ, উপসর্গহীন ধাতুতে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলা হয়? যে প্রত্যয় যুক্ত সেটা কোনটা বলো? লপ, লপ। এখানে এখানে দুবার লপ হয়ে গেছে। আচ্ছা, এটাকে একবার লপ করে দিও, একবারকে যত করে দিও, ঠিক আছে। যত, এটা কথা। উপসর্গহীন ধাতুতে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কয়তা প্রত্যয় বলা হয়। কয়তা, যে প্রত্যয় যুক্ত হয় কয়তা, ঠিক আছে।
আর কয়তা মানে তার উচ্চারণ কি তা প্রত্যয়, কিন্তু লেখার সময় কয়তা লিখতে হয়। আর তারপরে কী আছে দেখো, যে চর্চাযুক্ত অনীয় করলে চর্চানীয়, চর্চনীয়, চর্চইনীয় আর চর্চাইনীয় কোনটা হবে? চর্চাযুক্ত অনীয় করলে হবে চর্চানীয়, চর্চনীয়, চর্চইনীয়, চর্চাইনীয়। আচ্ছা কোনটা হবে বলো? না চর্চাযুক্ত অনীয় করলে হবে কোনটা? চর্চাযুক্ত নিয়, চর্চনীয়, চর্চইনী। আচ্ছা কোনটা সঠিক? না চর্চনীয়। চর্চাযুক্ত অনীয়, চর্চাযুক্ত নিয়, চর্চনীয়, তাই তো? চর্চাযুক্ত অনীয়, চর্চনীয়। চলো তারপর লাস্ট কোশ্চেনটা দেখো তোমাদের কি বলা আছে। আচ্ছা এখানে ভুল আছে, ঠিক আছে, পারিনি ব্যাকরণে নয়, এখানে পানিনি ব্যাকরণে, ঠিক আছে, এটা পানিনি ব্যাকরণে সৎ বলে। আচ্ছা পানিনি ব্যাকরণে সৎ বলে কোনটাকে? না কয়তা ও কয়তপত্তের কয়তপত্তয়। আচ্ছা আমি কিন্তু কয়ত প্রত্যেকবারে পড়ছি, আশা করি তোমরা অনেকেই জানো যে কয়ত প্রত্যয় লেখা হয় কিন্তু উচ্চারণ হয় জাস্ট ত প্রত্যয়, ঠিক আছে। তবে কি বলছে না কয়তা ও ত প্রত্যয়, তবে কি লপ ও ত প্রত্যয়, সত্রিয় সানস প্রত্যয়, সত্রিয় সানস প্রত্যয়। এখানে দেখো পরপর দুটো অপশান একই দেওয়া আছে, ডিফারেন্স কোনটা দেখো লক্ষ্য করো ভালো করে, ঠিক আছে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ঠিক মতো, তো চলো আমি জুম করে দিই, একটাবার জুম করে দিয়ে অ্যাটলিস্ট বুঝতে পারবে। এই দুটো অপশানের মধ্যে ফারাকটা দেখো তো সবই একই আছে, A to Z সবই একই, সেম টু সেম, ঠিক আছে। কিন্তু এখানে দেখো হসন্ত আছে, এখানে চয় হসন্ত নেই, ঠিক আছে। তাহলে এবারে কোশ্চেনটার অ্যান্সার দাও। পাণিনি ব্যাকরণের সৎ বলে কোনটাকে? সত্রিয় সানস প্রত্যয়কে বলা হয় পাণিনি ব্যাকরণের সৎ, তাই না? তাহলে এই হচ্ছে গিয়ে তোমাদের মোট আজকের প্র্যাকটিস সেট প্রত্যয়ের কথা, যে তোমরা যে প্রশ্নগুলো দেখছো, যেগুলো সমস্যা হচ্ছে, সেগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখো, নাহলে সেগুলো ভুলে যাবে। থ্যাংক ইউ তোমাদের দেখার জন্য এতক্ষণ, ঠিক আছে। তো চলো পরের ভিডিওতে আসছি, দেখা হচ্ছে। এরপর থেকে প্রত্যেক দিন একটা করে তোমাদের প্র্যাকটিস সেট আসবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা শেষ পর্যন্ত দেখছো তাদের ভেরি ভেরি থ্যাংক ইউ। তো চলো লেটস গো, টাটা বাই বাই।